আগামী 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে। কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না এবং কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো দেখুন কারা কারা টাকা পাবেন কারা পাবেন না সেটা বলার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা হয়তো অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে অনেক মহিলাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, কারণ এবারের যে বাজেট অধিবেশন হয়ে গেল 22শে জুন, সেই 22শে জুন বাজেট অধিবেশনে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, সেই প্রকল্পের যে বাজেট প্রায় 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবং অনেকে কিন্তু সেটা বলছে যদি 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয় তাহলে কিন্তু 1 কোটি মহিলারাই এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবে, আর 1 কোটি মহিলা পাবেন না, কারণ 2 কোটি মতো মহিলারা এবারে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে। তো এগুলো এই সমস্ত কথায় আপনারা কান দেবেন না, কারণ দেখুন প্রত্যেকেই কিন্তু যদি এলিজেবল হয় বা সঠিক জেনুইন উপভোক্তা হয় প্রত্যেকেই কিন্তু টাকাটা পাবে। কেন বলছি পাবে? কারণ এই যে 22শে জুনের বাজেট অধিবেশন সেটা কিন্তু এই জুন মাসে হয়ে গেল। তো এই বছর কিন্তু আর মাত্র 6 মাস বাকি রয়েছে এই বছর শেষ হতে। তো এই 6 মাস পর্যন্তই কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার যে বাজেট সেটাই কিন্তু বরাদ্দ হয়েছে, আগামী 6 মাস, 12 মাস কিন্তু নয়। তো এইখানটাতে কিন্তু অনেকে সেটা বলছে না, অনেকে কিন্তু বিভিন্ন রকমের কথা বলছে যে 1 কোটি মহিলা পাবে আর 1 কোটি মহিলা পাবে না। এই সমস্ত গুজবে আপনারা কান দেবেন না, কারণ সবে মাত্র 22শে জুন এই মাসেই কিন্তু বাজেটটা হলো এবং পরবর্তী 6 মাস মতো কিন্তু এই বাজেটের টাকা কিন্তু দেওয়া হবে 36,000 কোটি টাকা। তো বোঝাতে পারলাম, আবার যখন 2027 সাল পড়বে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে কিন্তু আবারও পরবর্তী বাজেট কিন্তু পেশ হবে। অতএব প্রত্যেক মহিলারাই কিন্তু টাকা পাবে। যারা বলছে যে 1 কোটি মহিলা পাবে আর 1 কোটি মহিলা পাবে না, এগুলো কিন্তু সম্পূর্ণ গুজব। এই সমস্ত গুজবে আপনারা কান দেবেন না। এবারে প্রশ্ন যে 1 জুলাই থেকে টাকা দেওয়া হবে, কোন কোন মহিলারা পাবেন না, কোন কোন মহিলারা পাবে। তো আগে আপনারা বুঝুন, তো আপনারা যারা অফলাইনে আবেদন করেছিলেন বা আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন, তো দেখুন আপনি যদি অফলাইনে আবেদন করেন সেই যে অফলাইনের কাগজটা আপনি যখন বিডিও স্তরে বা পঞ্চায়েত স্তরে গিয়ে জমা দিয়েছেন, সেই কাগজটা নিয়ে কিন্তু যারা সরকারি আধিকারিক রয়েছে, সেই সমস্ত সরকারি আধিকারিক যেমন ব্লক স্তরের হতে পারে, পঞ্চায়েত স্তরের সেই সমস্ত আধিকারিকরা, তো সেই সমস্ত বিডিও স্তরের আধিকারিকরা আপনাদের সেই অফলাইনের ফর্মটা নিয়ে তারা কিন্তু কম্পিউটারে ডাটা এন্ট্রি করবে সরকারি পোর্টালে। বোঝাতে পারলাম? এবং যারা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করেছেন সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু আপনি ডাইরেক্ট অনলাইনে আপনি নিজেই সেই ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছেন অনলাইনে। ফলে কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে সেটা আপনারা ভালোভাবে বুঝুন। তো প্রথমে 1 জুলাই কারা টাকা পাচ্ছে ব্যাপারটা আগে বুঝুন। টাকা দেওয়ার আগে কিন্তু ভেরিফিকেশন হবে। তো তার আগে আপনার নাম এসআইআর লিস্ট থেকে নাম বাদ পড়েছে কিনা, অতএব ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেগুলো কিন্তু চেকিং করা হবে। এছাড়া আপনি কোনো সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছেন কিনা, বা আপনার বাড়িতে যে আপনি সেখানে যখন ফর্ম ফিল আপ করার সময় যা যা দিয়েছেন, আপনার কত শতক সম্পত্তি রয়েছে, আপনার 3টের বেশি রুম রয়েছে কিনা, সেগুলো কিন্তু তারা কিন্তু চেক করবে। যারা সরকারি আধিকারিক রয়েছে বিডিও স্তরে, পঞ্চায়েত স্তরে, তারা কিন্তু চেকিং করবে, বিডিও স্তরের আধিকারিকরা। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ডকুমেন্ট যেমন আপনার পারিবারিক আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বিভিন্ন জিনিস চেকিং করার পরে সেই সমস্ত আধিকারিকরা যদি মনে করে যে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক রয়েছে এবং তাদের কাছে কিন্তু অথরিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার, তখন কিন্তু সেই সমস্ত আধিকারিকরা আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে। তারপরে অ্যাপ্রুভ করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সরাসরি ডিএম অফিসে চলে যাবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসে কিন্তু চলে যাবে এবং তারপরে ফাইনালি কিন্তু সেখানকার ডিএম এর অফিসে কিন্তু তারা ফাইনালি অ্যাপ্রুভটা দিলেই আপনার টাকা 1 জুন থেকে ঢুকতে আরম্ভ করবে। যদি আপনার কোনো রকমের গড়মিল থাকে, যখন সরকারি আধিকারিকরা আপনাদের ফর্ম স্ক্রুটিনি করবে বা যখন তারা ফিল আপ করার সময় দেখবে যদি কোনো
কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট বা আপনার যে আবেদন সেটা কিন্তু পেন্ডিংও হতে পারে বা রিজেক্টও কিন্তু হতে পারে। তো অতএব কারা তাহলে টাকা পাচ্ছে আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আপনার আবেদন বা আপনি যদি এলিজেবল হন, সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে আপনি 1 জুলাই আপনি কিন্তু টাকা পাবেন, আর বাকিরা কিন্তু টাকা পাবে না। অতএব এমনটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যে 1 কোটি মহিলাকে টাকা দেওয়া হবে আর 1 কোটি মহিলাকে টাকা দেওয়া হবে না। তো এখানে আপনাদের বুঝতে হবে এই যে বাজেট অধিবেশনটা হলো 22শে জুন, এটা কিন্তু এই 2026 সালেরই জন্য। তো আর হাতে মাত্র 6 মাস কিন্তু রয়েছে, হিসাব করলে 6 মাস কিন্তু রয়েছে। তো এই 6 মাস চালানোর জন্যই কিন্তু 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। 2027 সালের প্রথমে কিন্তু আবারও নতুন করে কিন্তু জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে আবারও বাজেট পেশ অনুষ্ঠান কিন্তু হবে, অধিবেশন কিন্তু হবে। তখন কিন্তু তারপরে 2027 সালের পরবর্তী বাজেট কিন্তু সেখানেই পেশ করা হবে। অতএব যারা সত্যিকারের এলিজেবল তারাই কিন্তু টাকা পাবে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছে। তো এই কিন্তু মেন আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।